হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে উপস্থিত হয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে মূলত যে সমস্ত ছাত্রছাত্রীরা বীজগণিতে খুবই দুর্বল, আজকে তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখলেই বীজগণিত আশা করছি সম্পূর্ণ বুঝে যাবে। বীজগণিতের যে ভয়, যে বীজগণিতের প্রতি যে অনীহা, সেটা আশা করছি এই ভিডিও দেখার পর দূর হয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করি আজকে ক্লাস। প্রথমেই তোমাদেরকে জানতে হবে বীজগাণিতিক সংখ্যামালার যোগ কিভাবে করতে হয়। আমরা প্রথমে যোগ সম্পর্কে জানব। মনে করো আমাকে যোগ করতে দেওয়া হয়েছে এর সঙ্গে এর যোগ, তাহলে কি হবে? যোগ করতে বলা হয়েছে এক্স এর সঙ্গে এক্স এর যোগ, তাহলে কত হবে? আমরা কি করে বুঝবো যে এই সংখ্যা এই পদগুলোর যোগ কিভাবে করতে হয়? মনোযোগ সহকারে শুনবে। বীজগণিতের এগুলোকে এক একটা পদ বলা হয়। পদে ব্যবহার করা এই সংখ্যাগুলোকে এক একটা চল বলা হয়। যদি একই চল থাকে তাহলে যোগ করতে আমরা পারবো। অর্থাৎ আরো যদি আমি বলি, দুইটা পদ যদি সমান না হয়, যদি একই না হয়, তাহলে কিন্তু আমরা যোগ করতে পারবো না। তাহলে লক্ষ্য করো, এই পদটাতে কি আছে? এ। এই পদটাতে কি আছে? এ। তাহলে এখানে দুইটা পদই কি সমান, তাহলে আমরা এখানে যোগ করতে পারবো। তাহলে যোগ করি, একটা এ একটা এ, যোগ করলে কি হবে? দুইটা এ। একই রকম ভাবে একটা এক্স যোগ করলে কি হয়ে যাবে? দুইটা এক্স, মানে 2x। আশা করি বুঝতে পারছো। আমি আরও উদাহরণ দিচ্ছি। মনে করো যোগ করতে বলা হয়েছে এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ারের যোগ। প্রথমে আমি বলেছি দুইটা পদকে কিন্তু একই হতে হবে। এখানে এ স্কোয়ার আছে পদ, এটাতে আছে এ স্কোয়ার পদ, তাহলে দুইটা পদই কি সমান। তাহলে দুইটা পদে আমরা যোগ করব। তাহলে এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ারের যোগ করলে কি হয়? একটা স্কোয়ার যোগ করলে দুটো স্কোয়ার। ঠিক আছে? তো এখানে সংখ্যা কিছু না, মানে আমরা এক ধরতে পারি, এটাকে সহগ বলা হয়। তাহলে এ স্কোয়ার কটা আছে? একটা। এখানে স্কোয়ার কটা আছে? একটা। তাহলে একটা স্কোয়ার যোগ করলে কটা হবে? দুটো স্কোয়ার। আর দেখো, আমি বললাম যে এ স্কোয়ার বি এর সাথে যোগ করো এ স্কোয়ার বি কিউ। এটা কি যোগ করা যাবে? এটা দেখা যাক। আমি আগে বলেছি দুইটা পদকে সমান করতে হবে। সমান যদি না হয়, তা না হলে কিন্তু যোগ করা যাবে না। তাহলে সমান আছে কিনা আমরা দেখে নেব। তাহলে এ স্কোয়ার বি এর সঙ্গে আমরা যোগ করছি এ স্কোয়ার বি কিউ। তাহলে এখানে দুইটা পদ কি আলাদা, তাহলে এই ক্ষেত্রে আমরা যোগ করতে পারবো না, কারণ দুইটা পদ কি আলাদা। আর যোগ কখন হবে? যখন দুইটা পদই কি হবে? সমান হবে। যেহেতু এখানে দুইটা পদ সমান নয়, তাহলে এখানে যোগ করা সম্ভব নয়, এখানে যোগ করা যাবে না। তাহলে আমরা এইভাবে রেখে দিব, এটাকে যোগ করা যাচ্ছে না। যদি বলে দিত এই বি কিউবের জায়গায় শুধু বি, তাহলে তোমরা লক্ষ্য করো এই দুইটা পদ কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। তাহলে এটাও এ স্কোয়ার বি, এটাও এ স্কোয়ার বি, তাহলে দুইটা পদই সমান, তাহলে আমরা যোগ করতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার বি গুলো কটা? একটা স্কোয়ার বি এর সঙ্গে আর একটা স্কোয়ার বি এর কি যোগ। তাহলে একটা স্কোয়ার বি যোগ করলে হয়ে যাচ্ছে দুটো স্কোয়ার বি, খুব সহজেই। তাহলে এ স্কোয়ার বি এর সঙ্গে আমরা যোগ করছি এ স্কোয়ার বি। তাহলে যেহেতু দুইটা পদই কি সমান, তাহলে এখানে যোগ হয়ে গেল একটা স্কোয়ার বি। তাহলে যোগ করলে দুটো স্কোয়ার বি। আচ্ছা, আমরা পরেরগুলো একটু দেখে নিই। আমি আরো যদি বলি যে এ স্কোয়ার বি স্কোয়ার সি কিউ এর সঙ্গে যোগ করো এ স্কোয়ার বি স্কোয়ার জেড কিউ। এইখানে কিন্তু দুইটি পদের মধ্যে যোগ করা সম্ভব নয়, কারণ কি এই দুইটা পদ সমান নয়। দুইটা পদ সমান না হওয়ার কারণে এখানে আমরা যোগ করতে পারবো না। যদি মনে করো এটা যদি সি কিউ থাকতো, সি কিউ, তাহলে কিন্তু দুইটা পদ সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা সেম জিনিস, সেম হতে হবে, একই হতে হবে, তাহলে কিন্তু আমরা যোগ করতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার সি কিউ, এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার
বি স্কোয়ার সি কিউব, এখানে দুইটাই পদ কি সমান হয়ে আছে, তার মানে দুইটি পদ সমান হলে আমরা যোগ করতে পারি। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি কিউবগুলো কটা আছে? একটা। এ স্কোয়ার বি স্কোয়ার সি কিউবগুলো কটা? একটা। তাহলে একটা একটা যোগ করলে কত হবে? দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার সি কিউব, এটা হয়ে যাবে। আচ্ছা, আরো দুটো দেখো। মনে করো আমাকে বলা হয়েছে 2a স্কোয়ার এর সঙ্গে যোগ করো 3a স্কোয়ার, এটা কত হবে? আগে দেখে নিতে হবে পদটা একই আছে কিনা। এখানে পদটা কি? এ স্কোয়ার, চলরাশিটা কি? এ স্কোয়ার, এখানে চলরাশিটা কি? এ স্কোয়ার, তাহলে দুইটাই কি সমান আছে, এ স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এর সঙ্গে কিন্তু এবার সংখ্যাও আছে, এখানে সংখ্যাটা কি? এ স্কোয়ারের সংখ্যাটা কত আছে? 3, এখানে এ স্কোয়ারের সংখ্যাটা কি? 2, তাহলে এ স্কোয়ারগুলো কটা? তিনটে। এ স্কোয়ারগুলো কটা? দুটো। তাহলে আমরা সংখ্যা কি আছে এটা আমি দেখতে যাব না, আমাকে দেখতে হবে পদটা সমান আছে কিনা। তাহলে এখানে দুইটা পদই কি সমান, অর্থাৎ এটা তো স্কোয়ার আছে, এটা তো স্কোয়ার আছে, তাহলে দুইটা পদ কি সমান। তাহলে এক্ষেত্রে আমরা কি যোগ করতে পারবো। তাহলে দুইটা স্কোয়ারের সঙ্গে তিনটে স্কোয়ার যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যাবে? তিনটা আর দুটো কত হবে? 5টে স্কোয়ার। সংখ্যাটা কি আছে এটা ম্যাটার করে না, সংখ্যাটা আলাদা থাকতেই পারে। আমরা দেখব পদটা একই আছে কিনা, মানে চলরাশিটা এখানে সমান আছে কিনা। চলরাশি এটারও স্কোয়ার, চলরাশি এটারও স্কোয়ার, তাহলে যেহেতু পদটা একই আছে স্কোয়ার স্কোয়ার, তাহলে আমরা যোগ করতে পারলাম। তিনটে স্কোয়ারের সাথে যদি দুটো স্কোয়ার যোগ করি তাহলে হয়ে যাচ্ছে কত? 5 স্কোয়ার। আরও দু একটা দেখো, যদি আমাকে এইভাবে বলতো যে 3 স্কোয়ার বি এর সঙ্গে 5 স্কোয়ার বি যোগ করলে কত হবে? আগেই বলেছি সংখ্যা আলাদা থাকতেই পারে, সেটা আমি দেখব না, আমি দেখব পদটা একই আছে কিনা। যেহেতু দুইটা পদই সমান, এ স্কোয়ার বি এ স্কোয়ার বি, এখানে চলরাশিটা দুইটারই কি সমান, তাহলে এখানে আমরা যোগ করতে পারবো 5টা স্কোয়ার বি আর 3টা স্কোয়ার বি যোগ করলে হয়ে যাবে 8টা স্কোয়ার বি। আশা করি যোগটা বুঝতে পেরেছ। এবার আমরা বিয়োগটা দেখে নেব। যোগের সঙ্গে বিয়োগের খুব একটা পার্থক্য নেই, মোটামুটি প্রায় একই, তবু কয়েকটা জিনিস আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। মনে করো 2a মাইনাস a, আর এটা মনে করো 3x থেকে 2x, এটা বিয়োগ। প্রথমে এই দুটো দেখে নাও। বিয়োগের ক্ষেত্রে সেম একই জিনিস, পদগুলোকে কি হতে হবে? একই হতে হবে। পদে ব্যবহৃত যে চলরাশি সেগুলোকে সমান হতে হবে, সমান ঘাতের হতে হবে, তা না হলে কিন্তু আমরা যোগ করতে বা বিয়োগ করতে পারবো না। এখানে দেখো এগুলো কটা? দুটোই। এগুলো কটা? দুটো। এখানে এ কটা? একটাই। তাহলে দুটো এর চিহ্ন কি? প্লাস, একটা এর চিহ্ন কি? মাইনাস, তাহলে আলাদা চিহ্ন আছে, তার মানে আমরা বিয়োগ করতে পারবো। দুটো এ থেকে একটাই বাদ, একটাই। বিয়োগ করার সময়তে তোমাকে লক্ষ্য রাখতে হবে বিয়োগ করার পর সবসময় বড় সংখ্যার চিহ্নটা দিতে হবে। এখানে লক্ষ্য করো, স্কোয়ারের চিহ্ন কি? মাইনাস, এখানে দুটার চিহ্ন কি? প্লাস, তাহলে এখানে বড় চিহ্নটা বসে, বড়টার চিহ্ন কি? প্লাস, তাহলে প্লাস কিছু নেই মানে আমরা কি ধরবো? এখানে প্লাস আছে, প্লাসটা সামনে আলাদা করে দেওয়ার দরকার নেই। এটা দেখো এক্সগুলো কটা? 3টে এক্স, এখানে এক্সগুলো কটা? দুটো, তার মানে 3টে এক্স থেকে 2টো এক্স বাদ দিলে কটা এক্স হবে? একটা এক্স, বিয়োগ হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি এরকম দিত -8ab -8ab, তারপর -3ab, এইটা আমরা কি করব? আগে দেখতে হবে বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে চিহ্নগুলো কেমন আছে। 3ab চিহ্ন কি? মাইনাস, 8ab চিহ্ন কি? মাইনাস। দুইটা চিহ্ন যেহেতু একই, তাহলে এখানে কিন্তু আমরা আর বিয়োগ করতে পারবো না, এখানে আমাদেরকে যোগ করে দিতে হবে। তাহলে 8টা এবি আর 3টে এবি যোগ করলে কত হবে? 11টা এবি। অনেকে হয়তো ভাবছো যে মাইনাস থাকলে যোগ কেন হচ্ছে, যেহেতু মাইনাসে মাইনাসে আমরা গুণ করলে প্লাস পাই, তাহলে এখানে একই চিহ্ন যেহেতু আছে, তাহলে একই চিহ্নে কি হয়? বীজগণিতে যোগ হয়, তাহলে এখানে কি হয়ে যাবে? এটা যোগ হয়ে যাবে।
চিহ্ন কি দেবো, চিহ্ন এতে যা আছে সেটা আমরা দিয়ে দেবো, মাইনাস আছে মাইনাস দিয়ে দেবো। তাহলে মাইনাস 8টা এবির সঙ্গে মাইনাস 3টে এবি যদি আমরা যোগ করি, বিয়োগ থাকার পরে কিন্তু এখানে যোগ হচ্ছে না, কেন? যেহেতু বীজগণিতের একই নিয়মে থাকলে কি হয়, একই চিহ্ন থাকলে কি হয়, যোগ হয়ে যায়। তাহলে মাইনাস 8টা এবি মাইনাস 3টে এবি যোগ করলে কত হয়ে যাচ্ছে, মাইনাস 11টা এবি। আচ্ছা, এরপরে দেখে নাও, এখানে আমি বললাম 5xy মাইনাস 3xy, এটা বিয়োগ হবে কিনা দেখি। আগে দেখো এই পদটা কি আছে, xy, এখানে পদটা কি আছে xy, দুইটা পদই যেহেতু সমান তাহলে আমরা বিয়োগ করতে পারবো। সংখ্যাটা এখানে ম্যাটার করে না, সংখ্যা আলাদা থাকতেই পারে, আমরা শুধু পদটা দেখবো সমান আছে কিনা। তাহলে দুটাকে কিন্তু সমান হতে হবে, এখানে xy এখানে xy, তাহলে আমরা অতি সহজে এটাকে বিয়োগ করতে পারি। 5টা xy থেকে যদি আমরা 3টা xy বিয়োগ দিই তাহলে হয়ে যাবে কটা, 2টো xy। চিহ্ন আমি বলেছি কি, বিয়োগ করার পর বড়টার চিহ্ন দিতে হয়, তাহলে এখানে বড়টার চিহ্ন কি, প্লাস, তো প্লাস সামনে প্লাস না দিলেও চলবে, সামনে প্লাস দিতে হয় না, কিছু নেই মানে কি, ওইখানে কি আছে, প্লাস আছে। দুটো উদাহরণ তোমরা লক্ষ্য করো, আমরা এইভাবে যদি বলি 2a² বি এর সঙ্গে 2a² বি এর সঙ্গে বিয়োগ করো a² b², এটাকে বিয়োগ করা যাবে। প্রথমে লক্ষ্য করতে হবে যে এখানে চলরাশির পদগুলো কেমন আছে দেখি। এখানে a² b², এটাতে কি আছে a² b, যেহেতু একই পদ নয় তাহলে এখানে আমরা বিয়োগ করতে পারবো না। যদি স্কোয়ারটা এখানে না থাকতো তাহলে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো। দেখো তাহলে a² b দুটো a² b থেকে একটা a² b বাদ, এখানে কিছু না মানে এক ধরে নিতে পারো। তাহলে দুটো a² b থেকে একটা a² b যদি আমরা বাদ দিই তাহলে কটা হবে, একটা a² b। বিয়োগ করার পর বড়টার চিহ্ন আমরা দিব, বড়টার চিহ্ন কিছু নেই মানে প্লাস, তো এখানে প্লাস আর আলাদা করে দিতে হয় না, কিছু নেই মানে এখানে প্লাস। আরো কয়েকটা দেখো, সিক্স x³ y³ এর থেকে বিয়োগ করতে বলা হয়েছে 2x³ y³। দেখে এটা বিয়োগ করলে কত হয়, প্রথমে দেখে নাও পদগুলো একই আছে কিনা, সেম সেম আছে কিনা একটু দেখে নিতে হবে। এটাতেও আছে x³ y³, এটাতেও আছে x³ y³, সংখ্যাটা তো ম্যাটার করে না, আগে বলেছি। তাহলে এখানে আমরা বিয়োগ করতে পারবো। 6টা x³ y³ থেকে 2টা x³ y³ বাদ, তাহলে কটা হবে, 6টা থেকে 2টা বাদ দিলে 4টে x³ y³। আরো মনে করো এখানে দেওয়া আছে 3ab মাইনাস 8ab, এটা বিয়োগ করলে কীভাবে দেখা যাক, যেহেতু দুইটা পদই একই, এটা তো এবি আছে এটা তো এবি আছে, তাহলে আমরা বিয়োগ করব, কিন্তু বিয়োগ করবো সবসময় বড়টা থেকে ছোটটা। এখানে 8টা এবি, 8টা এবি থেকে কটা এবি বাদ, 3টে এবি বাদ, তাহলে 8টা থেকে 3টা বাদ দিলে কটা হয়, 5টা এবি। বিয়োগ করার পর কার চিহ্ন দিব আমরা, বড়টা দেব, তাহলে বড়টার চিহ্ন কি মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে -5ab। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, আমরা এবার গুণে চলে যাব, গুণগুলো আমরা একটু দেখে নিই। তাহলে যোগ আর বিয়োগের ক্ষেত্রে নিয়ম প্রায় একই, একই পদ না থাকলে যোগ বা বিয়োগ করা যাবে না। সংখ্যা আলাদা থাকতে পারে বাট পদ দুটোকে একই হতেই হবে, একই পদ না হলে সেক্ষেত্রে আমরা যোগ বা বিয়োগ কিছুই করতে পারবো না, পদ একই হলেই তবেই আমরা যোগ অথবা বিয়োগ করতে পারবো। চলো যাওয়া যাক এবার গুণের মধ্যে। আচ্ছা, মনে করো এর সঙ্গে এর গুণ কত হবে, এক্স এর সঙ্গে এক্স এর গুণ কত হবে, খুব ইজি। গুণের ক্ষেত্রে দেখতে হবে এর ঘাতটা কত আছে, এর ঘাত কিছু নেই মানে 1 আছে, এর ঘাত কিছু নেই মানে 1 আছে। যদি একই চলের মধ্যে গুণ হয় তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। তাহলে আমরা বলতে পারি এ একটাই লিখবো, 1 আর 1 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে 2। তাহলে এটাকে আমরা উচ্চারণ করতে পারি a²। তাহলে এর সঙ্গে এর গুণ করলে কি হয়ে যাচ্ছে a²।
আর যোগের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, একটে একটে, তখন আমরা কি বলছি না, দুইটায়। যোগের সাথে গুণ সম্পূর্ণ আলাদা। তাহলে আমরা দেখতে পাচ্ছি গুণের ক্ষেত্রে কি হয়, যদি একই চল হয় তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। পাওয়ার কিছু নেই মানে এখানে 1 আছে, পাওয়ার কিছু নেই মানে 1 আছে। তাহলে গুণের ক্ষেত্রে কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে 1 আর 1 মাথার উপরে কত বসছে, 2। 2কে আমরা উচ্চারণ করে থাকি স্কোয়ার। তাহলে এর সঙ্গে এর গুণ করলে হয়ে যাচ্ছে কি স্কোয়ার। তাহলে একই রকমভাবে তোমরা এটা বুঝতে পারছো, এক্স এর সঙ্গে এক্স এর গুণ করলে কত হয়ে যাবে, এক্স এক্স এর গুণ করলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার। কেন 2 হচ্ছে, আশা করে বুঝতে পেরেছো। আচ্ছা, আরো কয়েকটা উদাহরণ তোমরা লক্ষ্য করো। 3 এর সঙ্গে 3 এর গুণ কি হবে, সংখ্যার গুণ যেমন হয় ছোটবেলা থেকে যেভাবে শিখে এসছো সংখ্যার গুণ সেভাবেই হবে। তাহলে আমরা সংখ্যার গুণ করে নিচ্ছি আগে, 3 3 9। এবার বীজগাণিতিক সংখ্যামালার গুণের নিয়ম কি, আমি আগে বলেছি এর সঙ্গে এর গুণ তাহলে হয়ে যাবে কি স্কোয়ার। কিভাবে হলো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আরো দু একটা দেখো, 2 এক্স স্কোয়ার ওয়াই এর সঙ্গে 3 এক্স স্কোয়ার ওয়াই এর গুণ কত হবে দেখি। এটা সংখ্যার গুণটা আগে আমরা করে নিচ্ছি, 3 দুগুণে 6। এবার কি করব, এবার কি হবে, এক্স এর সঙ্গে এক্স এর গুণ হয়ে যাবে আর ওয়াই এর সঙ্গে ওয়াই এর গুণ হয়ে যাবে। কারণ একই চলের মধ্যে গুণ হয়, ভিন্ন চলের মধ্যে আমরা গুণ করতে পারি না। তাহলে এক্স এর সঙ্গে এক্স এর গুণ হবে আর ওয়াই এর সঙ্গে ওয়াই এর গুণ হবে। তাহলে এই গুণটা করো, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ারের গুণ, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ারের গুণ করলে কত হবে। তাহলে আমি আগে বলেছি একই চলের মধ্যে যখন আমরা গুণ করব তখন পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। তাহলে এক্স এর মাথায় 2, এক্স এর মাথায় 2, তাহলে এক্স এর মাথায় কত বলতে পারি 4। তার মানে এক্স টু দি পাওয়ার 4 বা এক্স পাওয়ার 4। এবার দেখো ওয়াই এর সাথে ওয়াই এর আমরা গুণ করে দিচ্ছি, ওয়াই এর সাথে ওয়াই এর গুণ, যেমন এখানে বলেছিলাম এক্স এক্স গুণ করলে কত হচ্ছিল এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ওয়াই গুণ করলে কত হয়ে যাবে ওয়াই স্কোয়ার। এখানে ওয়াই এর পাওয়ার কিছু না মানে 1, ওয়াই এর পাওয়ার কিছু না মানে 1, তাহলে 1 1 ওয়াই এর মাথাতে 2 আমরা উচ্চারণ করছি ওয়াই স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 এক্স স্কোয়ার ওয়াই এর সঙ্গে 3 এক্স স্কোয়ার ওয়াই যদি আমরা গুণ করি তাহলে গুণ হয়ে যাচ্ছে 6 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। আরো দুটো আমি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, মনে করো 3 এ কিউব বি এর সঙ্গে 5 এক্স স্কোয়ার ওয়াই এর গুণ। যোগ বিয়োগে আমরা একটা কথা বারবার বলছিলাম যে দুটো পদকে একই হতেই হবে, তা না হলে কিন্তু যোগ বা বিয়োগ করা যায় না। গুণের ক্ষেত্রে পদ একই থাক বা না থাক এটা দেখার দরকার নেই, গুণ তবুও করে যাবে। যেমন এটা লক্ষ্য করো, আগে সংখ্যার গুণটা করে নাও, 3 5 3 5 15, 3 5 15। আর এখানে দেখো একই চল থাকলে আমরা গুণ করবো, নাহলে পাশাপাশি বসিয়ে দেবো। তাহলে লক্ষ্য করো, এ কিউবকে এখানে আছে, এ কিউবকে এখানে আছে নেই, তাহলে এই কিউবটাই বসে যাচ্ছে। বি এই পদটা থেকে বি আছে, বি নেই, তাহলে এই বিটাই বসে যাচ্ছে। এক্স এটা থেকে এক্স আছে না, এক্স নেই, তাহলে এক্স স্কোয়ারটাই বসে যাচ্ছে। আবার দেখো ওয়াই, ওয়াই পদ এখানে নেই, তাহলে ওই ওয়াইটাই বসে যাচ্ছে। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যদি ভিন্ন চল হয় সেই ক্ষেত্রে গুণ করতে আমরা পাচ্ছি না, পাশাপাশি বসিয়ে দিচ্ছি। এটা সাজিয়ে বসালে বেশি ভালো হয়। আরো কয়েকটা লক্ষ্য করো, এইভাবে যদি আমাদের গুণ দেয় এর সঙ্গে, মনে করো এর সঙ্গে বি এর গুণ, এই গুণটা কি হবে আগে লক্ষ্য করো, চলটা কি একই না ভিন্ন চল। যদি একই চল না হয় সেক্ষেত্রে গুণের নিয়ম কি, দুইটাই কিন্তু গুণ হয়ে যাবে। এর সাথে বি এর গুণ করলে কি হয়ে যাবে এ বি, যেহেতু দুটোই আলাদা চল তাই দুইটাই গুণ হয়ে যাবে। যদি বলতো এর সঙ্গে এর গুণ তাহলে আমরা আগে শিখেছি স্কোয়ার, কিন্তু এখানে দেখো একটা এ একটা বি, যেহেতু ভিন্ন চল তাহলে তাদের মধ্যে এইভাবে গুণ করার সময় নিয়ম হচ্ছে কি এরা পাশাপাশি বসে যাবে, এর সাথে বি এর গুণ এ বি। এবার লক্ষ্য করো, মনে করো এ প্লাস বি এর সঙ্গে গুণ করতে বলা হয়েছে এ প্লাস বি। এই সমস্ত রাশিগুলোর গুণ আমরা কিভাবে করব লক্ষ্য করো, আমরা এটাকে 1 সেরা 2 সেরা ভাবে গুণটা করব।
প্রথমে এর সাথে এটার একবার গুণ করব, আবার এর সাথে এটার একবার গুণ করব, এর সাথে এর একবার গুণ, এর সাথে বি এর একবার গুণ, একসাথে হলো। তারপরে বি এর সাথে আবার গুণ, বি এর সাথে এটার আবার গুণ। আমি দেখাচ্ছি, একটু লক্ষ্য করো। প্রথমে এর সাথে এর গুণ করছি, তাহলে এর সাথে এর গুণ করলে কী হবে, আগে বলেছি এ গুণ করলে কী হয়ে যাবে, এ স্কোয়ার, কারণ এখানে এক এক, তাহলে কটা হয়ে যাচ্ছে, পাওয়ার 2, তখন এ স্কোয়ার প্লাস এর সাথে বি এর গুণ, যেহেতু আলাদা চল তাহলে দুইটাই বসে যাবে, এর সাথে বি এর গুণ এ বি, তাহলে এর সঙ্গে এই দুটার গুণ হয়ে গেল। এবার আমরা পরে করব বি এর সাথে, বি এর সাথে এটার প্রথমে গুণ, বি এর সাথে এর গুণ, প্লাসে প্লাসে প্লাস হয়, বি এর সাথে এর গুণ, বি এ না বলে আমরা সাজিয়ে বলবো এ বি, এ বি, তারপরে বি এর সাথে এবারে এটার সাথে হবে, তাহলে বি এর সঙ্গে বি এর গুণ করলে কত হয় আমরা জানি, বি স্কোয়ার। কেন, বি এর পাওয়ার 1, বি এর পাওয়ার 1, তাহলে বি এর মাথায় গিয়ে 2, তার মানে বি স্কোয়ার হচ্ছে। আচ্ছা, গুণের ক্ষেত্রে লাস্টে আমরা দেখব যোগ বিয়োগ করা যাচ্ছে কিনা। একই পদ বিশিষ্ট কোনো পদ থাকলে সেক্ষেত্রে আমরা কি যোগ বিয়োগ করে নিতে পারি। এ স্কোয়ার একটাই আছে, স্কোয়ার বলেছে, একটা এবি একটা এবি, যোগের নিয়ম কি ছিল, একটা এবি একটা এবি যোগ করলে দুইটা এবি প্লাস দুইটা এবি, আর বি স্কোয়ার তো একটাই ছিল প্লাস বি স্কোয়ার। আশা করি গুণগুলো বুঝতে পারছো। তাহলে গুণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আরও কয়েকটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ারের গুণ, আগে মনে করো, তাহলে একই পদ যেহেতু দুটা যেহেতু একই পদ, একই চল বিশিষ্ট, তাহলে গুণের নিয়ম হচ্ছে পাওয়ারে পাওয়ারে যোগ, 2 যোগ করলে কত হবে, 4। এটাকে ভুল করে কেউ যদি লেখে 4a, এটা কিন্তু করা যাবে না। গুণ মানে কি, পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে এ স্কোয়ারের সাথে স্কোয়ারে গুণ করলে 2 এর মাথায় কত হয়ে যাচ্ছে, 4, তার মানে a⁴। আর একটা লক্ষ্য করো, এক্স কিউবের সঙ্গে x⁵ এর গুণ, যেহেতু দুইটা পদই একই, দুইটা চল একই চলের গুণ করার ক্ষেত্রে আমি বলেছি পাওয়ারে পাওয়ারে যোগ করতে হয়, তাহলে এক্সের পাওয়ার কত হয়ে যাবে, 3 আর 5 যোগ করলে কত হবে, 8, তাহলে x⁸। আর একটা লক্ষ্য করো, 2a³ এর সাথে গুণ করতে বলা হয়েছে 3a⁶। এই গুণটা কীভাবে হয়, আগে সংখ্যার গুণটা আমরা করে নিচ্ছি, 3 দুগুণে 6, আর a³ সাথে a⁶ এর গুণ, আগেই বলেছি একই চল হলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, 6 আর 3 কত হচ্ছে, 9, তাই এটা গুণ করলে হয়ে যাবে 6a⁹। এবারে আমরা ভাগটাকে একটু দেখে নিই। আচ্ছা, গুণের ক্ষেত্রে একটু আগে আমি বলেছি, গুণের ক্ষেত্রে একই চল বিশিষ্ট রাশির মধ্যে যখন আমরা গুণ করি তখন পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়ে যায়। আর ভাগের ক্ষেত্রে কি, তার বিপরীত, ওটা যোগ হবে না, ভাগের ক্ষেত্রে কি হবে, ওটা বিয়োগ হবে। একটু দেখে নাও, আমি বললাম এ স্কোয়ারকে ভাগ করছে, মনে করো a⁶, একে ভাগ করছে a⁴। এটার মানে কি, এটার মানে হচ্ছে এগুলো কটা, 6টা এ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে a⁶কে ভাগ করছে কে, a⁶, মানে 4টা এ, 1টা 2টো 3টে 4টে, তাহলে তোমরা লক্ষ্য করো, একটা 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 একটা, এই যে নিচের 4টার সাথে উপরে 4টা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, দুটোই মানে কি, আমরা লিখবো স্কোয়ার, দুটোই মানে স্কোয়ার। এই জিনিসটাকে আমি শর্টকাট বলতে পারি। ভাগের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে ভাগের ক্ষেত্রে এই পাওয়ার থেকে পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে, তখন আমরা বলতে পারি a⁶ এর মাথায় 6 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, 2। তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারে পরে কি হচ্ছে, বিয়োগ, আর গুণের ক্ষেত্রে পাওয়ারে পরে কি হচ্ছে, যোগ, তাহলে এটা হয়ে যাচ্ছে a²। আরও কয়েকটা লক্ষ্য করো তোমরা, আমি বললাম যে a⁷ এটাকে ভাগ করছে a²,
এটা কত হবে? ভাগ মানে কি, ভাগটাকে আমরা ভগ্নাংশ করে লিখতে পারি। তাহলে a টু দি পাওয়ার 7 কে ভাগ করছে কে? a স্কোয়ার। তাহলে আমরা জানি 60টা থেকে 60টা এ থেকে 2টাই যদি আমরা কেটে দিই তাহলে কত পাওয়া যাচ্ছে এখানে? a টু দি পাওয়ার 7 থেকে 2 বার, তাহলে হয়ে যাচ্ছে কত? 5। তার মানে a টু দি পাওয়ার 5। তাহলে ভাগের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কী হয়? বিয়োগ। আর গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কী হয়? যোগ। আশা করছি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে, আর ভালো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।